ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর কোষাধ্যক্ষ 2 অর্থাৎ সূচকের নিয়মাবলী অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তবেই প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লে লিস্ট সেকশনে থেকে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আগের পার্টে আমরা 2-এর দাগের 5 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন আমরা 2-এর 6 থেকে শুরু করব। তো 2-এর 6 অঙ্ক বলছে 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার -2 ইন্টু 1/27 টু দি পাওয়ার -4/3। তো এর সরলতম মান আমরা নির্ণয় করব। ফার্স্ট দেখো 9কে, যদি আমরা 9কে ভাঙি তাহলে 3 3কে 9, তাহলে 3 স্কোয়ার হবে। তাহলে এই 9-এর জায়গায় আমরা কি লিখতে পারবো? 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার -3 যেমন ছিল বসিয়ে রাখলাম, ইন্টু 16কে আমরা যদি ভাঙি তাহলে 2 8-এ 16, 2 4-এ 8, 2 2-এ 4। তাহলে আমরা 16কে ভেঙে কী পেলাম? 2 টু দি পাওয়ার 1 2 3 4 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4। তাহলে এই 16-র জায়গায় আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1-এর 4। 6কে ভেঙে আমরা লিখতে পারি 3 গুণ 2 পাওয়ারে ছিল -2 ইন্টু 1/27। তাহলে 1/27কে আমরা যদি ভাঙি 3 9-এ 27, 3 3-এ 9, অর্থাৎ 27কে ভেঙে পেলাম 3 টু দি পাওয়ার 1 2 3 অর্থাৎ 3 টু দি পাওয়ার 3। তাহলে এখানে 87 জায়গায় আমরা লিখব 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার -4/3। এখন দেখো আমরা জানি কি পাওয়ারের সঙ্গে পাওয়ারের কি হয়? গুণ। এখানে 5-এর সূত্র অনুযায়ী পাওয়ারের সঙ্গে পাওয়ারের কি হয়? গুণ। তাহলে এখানে 3 টু দি পাওয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 ইন্টু এখানে দেখো 2 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার 1/4। তাহলে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার কী হবে? গুণ। তো 4-এর সঙ্গে আমরা যদি 1-এর 4কে গুণ করি তাহলে কী হবে? এই 4 4 পরস্পর কেটে যাবে, তাহলে পড়ে রয়েছে কি 1। তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই, দেখো এখানে আছে 3 গুণ 2 হোল টু দি পাওয়ার -2, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2। এখানে 3 নম্বর সূত্রের প্রয়োগ হয়েছে। তাহলে এখানে 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2 ইন্টু এখানে দেখো 1/3 এটাকে আমরা কি বলতে পারি? দেখো 1/3 এটাকে আমরা বলতে পারি 3 টু দি পাওয়ার -3। দেখো এখানে হচ্ছে 8 নম্বর সূত্রের প্রয়োগ হয়েছে। দেখো যদি কোনো সংখ্যার মাথায় মাইনাসে পাওয়ার থাকে তাহলে সেটাকে আমরা 1/3 আকারে লিখতে পারি। তাহলে এখানে এটা ছিল, সেখান থেকে আমরা 3 টু দি পাওয়ার -3 বলতে পারি। তাহলে এখানে লিখছি 3 টু দি পাওয়ার -3। তাহলে হোল টু দি পাওয়ার কত আছে? -4/3 যেমন ছিল বসিয়ে রাখলাম। এখন 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার 1 এই দুটো উপরে ছিল, ইন্টু এর পাওয়ারের সঙ্গে এর পাওয়ার কী হবে? গুণ। তাহলে 3-এর পাওয়ারে -3 ছিল, তার সঙ্গে -4/3কে গুণ করব। তাহলে -3 ইন্টু -4/3। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, লেখার দরকার নেই। এই 3 পরস্পর কাটবে, তাহলে কে পড়ে থাকবে? +4। তাহলে এখানে আমরা লিখব 3 টু দি পাওয়ার, এখানে 4 পড়ে রয়েছে। এখন নিচে দেখো 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2। এখন দেখো উপরে এই 3-এর টার্ম রয়েছে, এই 3-এর টার্ম রয়েছে। তাহলে এই 3-এর টার্ম এই 3-এর টার্ম কিসের আকারে রয়েছে? গুণ। তাহলে একই টার্ম যদি গুণের আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ। তাহলে 3 বসে থাকবে, -6 + 4। তাহলে এর চিহ্ন প্লাস, এর চিহ্ন মাইনাস। যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যাবে, বড় থেকে ছোটোটা বিয়োগ হয়ে যাবে। 6 থেকে 4 বিয়োগ করলে কী হবে? 2। তাহলে 3 টু দি পাওয়ার -2। তাহলে এই দুটো 3-এর টার্মকে ক্যালকুলেশন করে আমরা পেলাম 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার 1 যেমন ছিল বসিয়ে রাখলাম। নিচে রয়েছে কত? 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2।
এখন দেখো A3-এর টার্ম কী আকারে রয়েছে? ভাগের আকার। তাহলে ভাগ থাকলে পাওয়ারগুলো কী হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। আমরা 2 নম্বর সূত্র থেকে জানতে পারি। তাহলে এখানে 3 বসে রইল, 3-এর পাওয়ারে ছিল -2, তাহলে মাইনাস এখানে -2 ইন্টু A2-এর টার্ম কী আকারে রয়েছে? ভাগ। তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে? বিয়োগ। অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 ছিল মাইনাস এখানে -2। এখন দেখো 3 -2 মাইনাসে মাইনাসে +2 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাসে মাইনাসে +2। এখন +2 -2 কাটলে এখানে 3 টু দি পাওয়ার 0 হবে ইন্টু 2 টু দি পাওয়ার 2 এর আগে 3। এখন কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তার মান কি হয়? 1। তাহলে আমরা এখানে 1 লিখব ইন্টু 2 কিউব অর্থাৎ 2-কে 3 বার গুণ। তাহলে আমরা যদি 2-কে 3 বার গুণ করি তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে উত্তর কী হলো? 8-1-8। এখন আমরা 7-এর অঙ্ক দেখব। সাতের অঙ্ক বলছে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x to the power c divided by x to the power a whole to the power c square plus ca plus a square। তাহলে ফার্স্ট কাজ দেখো ax এর টার্ম কী আকারে রয়েছে? ভাগ। তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে? বিয়োগ। তাহলে x বসে থাকবে, পাওয়ারে হবে a মাইনাস b, তার হোল পাওয়ারে ছিল a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু আবার দেখো ax এর টার্ম ভাগের আকারে রয়েছে, তাই পাওয়ার কী হয়ে যাবে? বিয়োগ। তাহলে x টু দি পাওয়ার b মাইনাস c হোল পাওয়ারে ছিল b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু ax এর টার্ম কী আকারে রয়েছে? ভাগ। তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে? বিয়োগ। তাহলে x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এখন দেখো আমরা কি জানি? পাওয়ারের সঙ্গে পাওয়ার কি হয়? গুণ। 5 নম্বর সূত্র অনুযায়ী। তাহলে এখানে পাওয়ারে ছিল a মাইনাস b, এখানে ছিল a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এই দুটো কী হয়ে যাবে? গুণ। তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b ছিল, তার সঙ্গে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা গুণ হয়ে গেল। তাহলে একই রকমভাবে এখানে কী হবে? x টু দি পাওয়ার b মাইনাস c ছিল, তার সঙ্গে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার গুণ হয়ে যাবে ইন্টু এখানে x এর পাওয়ারে ছিল c মাইনাস a, তার সঙ্গে c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার গুণ হয়ে গেল। এখন দেখো x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা কিসের সূত্র? a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে এখানে গুণ করলে আমরা কী পাবো? a কিউব মাইনাস b কিউব ইন্টু এখানে করলে কী হবে? b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, এটাও কী হবে? b কিউব মাইনাস c কিউব ইন্টু এখানে রয়েছে কি? x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। তাহলে এখানে সূত্র পড়ছে c কিউব মাইনাস a কিউব। এখন দেখো ax এর টার্ম সবগুলো গুণের আকারে আছে, তাই পাওয়ারগুলো কী হয়ে যাবে? যোগ। তাহলে x বসে রয়েছে, তাহলে a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব। এখন প্লাস a কিউব মাইনাস a কিউব পরস্পর কাটবে, প্লাস b কিউব মাইনাস b কিউব পরস্পর কাটবে, প্লাস c কিউব মাইনাস c কিউব পরস্পর কাটবে। তাহলে x টু দি পাওয়ার 0 থাকলো। এখন কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তার মান কি হয়? 1। আমরা 9 নম্বর সূত্র থেকে জানতে পারি, তাই এর উত্তর কী হবে? 1। এখন আমরা 3-এর অঙ্কগুলিকে দেখব। 3-এর অঙ্ক বলছে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজায়। ঊর্ধ্বক্রমানুসারে মানে কি? ছোট থেকে বড় আকারে আমাদের সাজাতে হবে।
তাহলে এখানে 3-এর 1 অঙ্ক দেওয়া আছে কি 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3। এখন এটাকে আমার মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় আকারে। তো এর জন্য কাজ, প্রথমে আমরা 3টি টার্মকে পরপর লিখে নেব। তাহলে 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3। এখন আমাদের কাজ, প্রত্যেকটি সংখ্যার পাওয়ারে যে সংখ্যা দেওয়া আছে, যে ভগ্নাংশ সংখ্যা, এর হরগুলোকে লসাগু করব। তাহলে প্রথম সংখ্যার পাওয়ারে দেওয়া আছে 1-এর 2, তাহলে এর হর কত 2। দ্বিতীয় সংখ্যার পাওয়ারে দেওয়া আছে 1-এর 4, তাহলে এর হর কত 4। তৃতীয় সংখ্যার পাওয়ারে দেওয়া আছে 1-এর 3, অর্থাৎ এর হর কত 3। তাহলে ফার্স্ট কাজ, হরগুলোর লসাগু করব। তাহলে 2 দিয়ে 2, 1-এ 2, 2 2-এ 4 আর 3 বসে রইল। তাহলে লসাগু কী হবে 2 গুণ 1 গুণ 2 গুণ 3। তাহলে 2 2 4, 3 4-এ 12। এখন আমাদের কাজ, এই লসাগুর মানটাকে প্রত্যেকটার উপরে আমরা লিখে নেব। তাহলে 10 টু দি পাওয়ার নিচে 12, 6 টু দি পাওয়ার নিচে 12। এখন দেখো প্রথম সংখ্যার হরে কী রয়েছে 2, 2 আমরা এখান থেকে বাদ দেব। তাহলে 2 যদি আমরা বাদ দিই তাহলে কে পড়ে থাকছে 6 1-কে, 3 2 6, 6 1-কে 6, 6 দিয়ে উপরেরটাকে গুণ, তাহলে 6 1-কে 6। এখানে কি রয়েছে 4, 4 আমরা এখান থেকে বাদ দেবো। তাহলে 2 2 4 যদি আমরা বাদ দিই তাহলে 3 1-কে 3 পড়ে রয়েছে, তাহলে 3 দিয়ে উপরেরটাকে গুণ, তাহলে 3 1-কে 3। এখানে রয়েছে কি 3, তাহলে 3 বাদ দেবো। তাহলে 3 যদি এখান থেকে বাদ দিই তাহলে কে পড়ে রয়েছে 2 2 4, 4 দিয়ে উপরেরটাকে গুণ, তাহলে 4 1-কে 4। এখন দেখো প্রত্যেক সংখ্যার পাওয়ার যে সংখ্যাগুলো রয়েছে তাদের হরে প্রত্যেকের 12 রয়েছে। তাহলে আমরা এখান থেকে 1/12-কে কমন নিলাম। তাহলে দেখো 6 1-কে 6, 12 1-কে, নিচে কোনো সংখ্যা নেই মানে কি আছে 1 আছে, এর সঙ্গে গুণ করলে কী হবে 6-এর 12 হবে। দেখো 6 গুণ 1-এর 12, তাহলে 6-এর নিচে কোনো সংখ্যা নেই মানে 1 রয়েছে, তাহলে 6 1-কে 6, 12 1-কে 12। তাহলে 6-এর 12-কে আমরা লিখতে পারি 6 ইন্টু 1-এর 12, তাহলে 6 ইন্টু 1-এর 12, কারণ আমরা জানি পাওয়ারের সঙ্গে পাওয়ার কী হয় গুণ হয়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো 10 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/12। 3 1-কে 3 12, 3-এর 12। এটাকে লিখতে পারবো 6 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1-এর 12। এখন দেখো প্রত্যেকটা সংখ্যার পাওয়ারে আমরা 1-এর 12 পেয়ে গেছি। তাহলে পাওয়ারগুলোর মান সমান হয়ে গেছে। এখন তাহলে আমরা 5 টু দি পাওয়ার 6 অর্থাৎ 5-কে 6 বার গুণ করব। দেখো 5 গুণ 5 এরকমভাবে 6টা 5-কে গুণ করলে কী পাবো দেখো 5 5-এ 25, 5 5-এ 25। এখন এই 25 25 গুণ করলে কী পাবো আমরা 625, সবাই জানি। এখন 625 দিয়ে 5 5-এ 25, এই 625 দিয়ে 25-কে গুণ করলে আমরা কী পাবো দেখো 625 দিয়ে 25-কে গুণ, 5 25 125, 125-এর 5 হাতে থাকলো 12, 25 দিয়ে 50, 50-এর সঙ্গে 12 যোগ করলে কী হবে 62, 62-এর 2 হাতে থাকছে 6, 6 25, 3 25 75 হলে 6 25 কত 150, 150-এর সঙ্গে 6 যোগ অর্থাৎ 156। তাহলে 5 টু দি পাওয়ার 6 এর মান কত পেলাম 15,625। তার পাওয়ারে কি আছে 1-এর 12। এখানে 10 কিউব 10-এর কিউব অর্থাৎ 10-কে 3 বার গুণ, তাহলে 1 1-কে 1, 1 1-কে 1, আর এখানে 3টে শূন্য পরস্পর বসে থাকবে। তাহলে 1000 হোল টু দি পাওয়ার কী হবে 1-এর 12। এখানে 6 টু দি পাওয়ার 4 অর্থাৎ 6 4 বার গুণ, তাহলে 6 6 36, 6 6 36, 36-এর সঙ্গে 36 গুণ করবো আমরা। দেখো 36-এর সঙ্গে 36-কে গুণ, এটাকে আমরা শর্টকাটে করব কীভাবে স্ট্রেট কোনাকুনি গুণের যোগ স্ট্রেট গুণ। দেখো ফার্স্ট কি সোজাসুজি গুণ করব 6 6 36, 36-এর 6 হাতে থাকছে 3। এখন আমরা কোনাকুনি গুণের যোগ করব, তাহলে 3 6 18, 3 6 18, 18 18 যোগ করলে কী হবে 36, 36 আর হাতে ছিল 3, 36 3-এ 39, 39-এর 9 হাতে থাকছে 3, 3 3-কে 9,
আর 3 12, তাহলে 1296 পেলাম। তাহলে হোল টু দি পাওয়ার কত? 1 12। এখন দেখো এই তিনটে সংখ্যার মধ্যে কে সবচেয়ে ছোট? 1000, অর্থাৎ এখানে 10 টু দি পাওয়ার 1/4 সবচেয়ে ছোট। তাহলে কি লিখবো আমরা? অতএব মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে সবচেয়ে ছোট পেলাম কত? 10 টু দি পাওয়ার 1/4। তো এটাকে আমরা আগে লিখব। এর চেয়ে কে বড়? 1296, অর্থাৎ 6 টু দি পাওয়ার 1/3। তার চেয়ে বড় কে? 5 টু দি পাওয়ার 1/2। এখন আমরা পরের অঙ্ক দেখব। পরের অঙ্ক বলছে 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2, 8 টু দি পাওয়ার 1/4। তো এখানে 3 2 অঙ্ক দেওয়া আছে। 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2, 8 টু দি পাওয়ার 1/4। তো ফার্স্ট কাজ কি? 3 টু দি পাওয়ার 1/3 লিখলাম, 2 টু দি পাওয়ার 1/2 লিখলাম, 8 টু দি পাওয়ার 1/4 লিখলাম। এখন কাজ কি? প্রত্যেকটা সংখ্যার যে পাওয়ারে ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে তাদের হরগুলোকে লসাগু করব। তাহলে 3, 2 আর 4 লসাগু করতে হবে। তাহলে 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4। তাহলে লসাগুর মান কী হলো? 2 গুণ 3 গুণ 1 গুণ 2। তাহলে 3 দুগুণে 6, 6 1 6, 6 দুগুণে 12। তাহলে এখানে 3 টু দি পাওয়ার লিখে নেবো আমরা 12, 2 টু দি পাওয়ার লিখবো 12, 8 টু দি পাওয়ার লিখবো 12। এখন দেখো প্রথম সংখ্যার হরে আছে 3, তাহলে 3 আমরা এখান থেকে বাদ দেবো। তাহলে 3 বাদ দিলে কে পড়ে থাকে? 2 দুগুণে 4, 4 দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ। তাহলে 4 1 4। এখানে কি আছে? 2। তাহলে 2 যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে কে পড়ে রয়েছে? 3 দুগুণে 6, 6 দিয়ে উপরটাকে গুণ। তাহলে 6 1 6। যদি আমরা এখান থেকে 4 বাদ দিই তাহলে 2 দুগুণে 4 বাদ দিলে কে পড়ে থাকে? 3, 3 1 3। এখন এই সংখ্যাটাকে আমরা ভেঙে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1 12, অর্থাৎ 1 12 আমরা কমন নিলাম পাওয়ার থেকে। তাহলে দেখো 4 1 4/12 মিলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12। তাহলে 6 1 6/12। এটাকে লিখতে পারি কি? 8 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/12। এখন 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ 3 4 বার গুণ। দেখো 3কে আমরা 4 বার গুণ করলে কী হবে? 3 3 9, 3 3 9, 9 9 কত? 81। তাহলে এখানে বলতে পারবো 81 টু দি পাওয়ার 1/12। এখানে দেখো 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ 2কে 6 বার গুণ। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দিয়ে 64। তাহলে এখানে কি লিখবো? 64 টু দি পাওয়ার 1/12। 8 কিউব, অর্থাৎ 8কে 3 বার গুণ। 8 8 64, 64 8 512। তাহলে এখানে কী হবে? 512 টু দি পাওয়ার 1/12। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোটোকে 64, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1/2। তাহলে এখানে উত্তর লিখে নেব। অতএব মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে ফার্স্ট কে 2 টু দি পাওয়ার 1/2, এর চেয়ে বড় কে 81, অর্থাৎ 3 টু দি পাওয়ার 1/2।
সবচেয়ে বড় তাহলে কি হলো 8⁴ তাহলে এটি আমাদের নিউ অ্যান্সার। তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।